বিশাল এক পাহাড়ের বুক চিরে কংক্রিটের দেয়াল দিয়ে তৈরি করা হয়েছে মাইলের পর মাইল লম্বা এক সুড়ঙ্গ। এখানে নেই কোনো সূর্যের আলো, নেই কোনো সাধারণ মানুষের আনাগোনা। ডানে তাকালে মিসাইল, বামে তাকালে মিসাইল, মাথা তুললে দেখা যায় পাহাড়ের নিরেট পাথর। একেই ইরান বলছে তাদের মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্রের শহর। এটা কোনো সায়েন্স ফিকশন মুভি নয়, বরং মাটির নিচে ইরানের তৈরি করা এক জীবন্ত নরক, যেখান থেকে মাত্র একটা বোতাম টিপলেই কয়েক সেকেন্ডের মধ্যে আকাশ ফুঁড়ে বেরিয়ে আসতে পারে এমন সব ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, যা 2000 কিলোমিটার দূরের যে কোনো শহরকে মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশিয়ে দিতে পারে। আমেরিকা বা ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও যেখানে পৌঁছাতে পারে না, সেখানে ইরান কিভাবে গড়ে তুলল এই অভেদ্য দুর্গ। আজ আমরা এই রহস্যময় শহরের অলিগলি ঘুরে বের করব এর অজানা শক্তি আর আসল উদ্দেশ্য। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এর তৈরি এই আন্ডারগ্রাউন্ড বেসগুলো আসলে একটি স্বয়ংসম্পূর্ণ যুদ্ধক্ষেত্র। ইরান দাবি করে তাদের দেশের প্রায় প্রতিটি প্রদেশেই এমন একাধিক গোপন মিসাইল সিটি রয়েছে। এগুলো পাহাড়ের নিচে পাথর কেটে এমনভাবে বানানো হয়েছে যে উপর থেকে দেখলে ঘুণাক্ষরেও বোঝার উপায় নেই এর নিচে কি আছে। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের চোখ ফাঁকি দিতেই ইরানের এই বিশেষ কৌশল। এই সুড়ঙ্গ কেবল অস্ত্র রাখার গোডাউন নয়, বরং এখানে রয়েছে নিজস্ব কমান্ড সেন্টার, বিশাল তেলের ডিপো এবং হাজার হাজার সেনার মাসের পর মাস থাকার জন্য সব ধরনের ব্যবস্থা। এমনকি এখানে নিজস্ব অক্সিজেন সাপ্লায়ার আর বিদ্যুৎ কেন্দ্র আছে, যাতে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও যুদ্ধ চালিয়ে যাওয়া যায়। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো ইরানের অটোমেটেড মিসাইল লঞ্চিং সিস্টেম। এখানে মিসাইলগুলোকে রাখা হয় বিশাল সব ট্রলির ওপর, যা অনেকটা পিস্তলের ম্যাগাজিনের মতো কাজ করে। একটা মিসাইল ফায়ার হওয়ার সাথে সাথেই যান্ত্রিকভাবে আর একটা মিসাইল লঞ্চিং স্পটে চলে আসে। অর্থাৎ ইরান এখান থেকে বিরতিহীনভাবে ক্ষেপণাস্ত্র বৃষ্টি বা মিসাইল রেঞ্জ চালাতে সক্ষম। এই গোপন শহরগুলোর ভেতরে মূলত ইরানের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইমাদ এবং সিজ্জিলের মতো অস্ত্র মজুদ রাখা হয়েছে। এই মিসাইলগুলো প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন এই সুড়ঙ্গগুলোর ভেতরে শুধু মিসাইল নয়, বরং ড্রোনের বিশাল কারখানা আর পারমাণবিক গবেষণার অত্যন্ত গোপন ল্যাবরেটরিও থাকতে পারে। ইরান হঠাৎ করে তাদের এই অতি গোপনীয় ভিডিওগুলো বিশ্বের সামনে আনলো কেন? এর পেছনে রয়েছে এক বিশাল মনস্তাত্ত্বিক চাল। যখনই ইসরায়েল বা আমেরিকার সাথে ইরানের উত্তেজনা বাড়ে, তখনই তারা তাদের এই আয়রন ফিস্ট বা লোহার মুষ্টি প্রদর্শন করে। এটি মূলত একটা পরিষ্কার হুঁশিয়ারি। ইরান বুঝিয়ে দিচ্ছে মাটির ওপর হামলা করে তাদের অস্ত্র ভান্ডার ধ্বংস করা কোনোভাবেই সম্ভব নয়। এই ভিডিওগুলো প্রকাশের মাধ্যমে ইরান বিশ্বকে তাদের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা পুনরায় পাল্টা আক্রমণ করার সক্ষমতা দেখিয়েছে। সামরিক শক্তির চেয়েও এই মাটির নিচের অদৃশ্য এবং অজানা শক্তি হয়তো আগামীর কোনো বড় সংঘাতের ভাগ্য নির্ধারণ করবে। এটি কেবল একটি দেশ রক্ষার দেওয়াল নয়, বরং আধুনিক যুদ্ধবিদ্যার এক দুর্ভেদ্য এবং রহস্যময় দুর্গ। ইরান কি সত্যি এই শক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে তার একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে পারবে, নাকি এটি কেবলই এক বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ? উত্তরটা হয়তো তোলা রইল ভবিষ্যতের গর্ভেই।